আমি চেষ্টা করি আমার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে, যেন সবাই খেয়ে প্রশংসা করে, সেই সাথে যেন খাবারের মধ্যে বোরিং ফিলটা না আসে। তাই আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই যে শাক নিয়েছি, লাউ শাক। শীতকালে তো প্রচুর পরিমাণ শাকসবজি পাওয়াই যায়। শাক খেতে খুবই ভালো লাগে। কারণ কড়াইতে শাকগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর সাথে দিয়ে দিব কাঁচামরিচ এবং লবণ। এই শাকটা গরম ভাতের সাথে যে কোনো রুটির সাথেও খেতে পারো। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা উঠে ভালো মতো নেড়ে দিব, যেন নিচে দিয়ে লেগে না যায়। শাকটার মধ্যে যে পানি এসেছে সেই পানিটাই থাকবে, শুকিয়ে নিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাকে ভেজে নিব। তো এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবং এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন এবং পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে এই যে সাদা তিলটা দিয়েছি, এই সাদা তিলটা এই শাকটাকে আরো বেশি মজাদার করে তুলে। সিদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো মতন লাড়তে হবে, যেন নিচেটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। শাকটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখো কতটা লোভনীয় লাগছে। তা আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে তোমরা জানাবে, যেন রেসিপি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়।